নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে আপনার মোবাইলের ভেতরে থাকা ফটো, ভিডিও এবং যে কোনো ইম্পর্ট্যান্ট ফাইলকে আপনি সেভ করবেন। বন্ধুরা, আপনারা জানেন আজকাল কিন্তু আপনার মোবাইলের ভেতরে থাকা যে কোনো ফটো, ভিডিও এবং আপনার যে কোনো ইম্পর্ট্যান্ট ফাইল কিন্তু হ্যাক হতে পারে। তো আপনি সেটা কিভাবে জানবেন যে আপনার ফটো, ভিডিও বা কোনো পিডিএফ ফাইল বা কোনো ডকুমেন্ট ফাইল অন্য কোথাও শেয়ার হচ্ছে কিনা, আর যদি অলরেডি হয়ে গিয়ে থাকে তো সেভাবে অ্যাক্সেসটা আপনি কিভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আপনারা কিভাবে সিকিউর করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 3টে সিম্পল ট্রিক, যে ট্রিকের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার অজান্তে আপনার মোবাইল থেকে অন্য কোথাও ফটো, ভিডিও অথবা কোনো পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইল শেয়ার হচ্ছে কিনা। তো চলুন বন্ধুরা, 3টে খুব সিম্পল ট্রিক যেটা আপনাদেরকে জেনে রাখতে হবে। আমি অভিষেক এবং আপনারা দেখছেন কিন্তু টেকনিক্যাল অভিষেক চ্যানেল। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাবার পরে তো প্রথমে আপনাদেরকে একটু স্ক্রল করে তলার দিকে আসবেন এবং আসবার পরে এখানে আপনারা দেখবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস বলে একটি অপশান দেখাচ্ছে। প্রত্যেকের মোবাইলে আলাদা আলাদা অপশান দেখাতে পারে। কারো মোবাইলে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস, কারো মোবাইলে কিন্তু শুধু অ্যাকাউন্টস দেখায়। তো ইউজার অ্যান্ড অ্যাকাউন্টসে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক করবার পরে এখানে আপনার মোবাইলে যে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু শো করছে। তো আপনার যদি অজান্তে কোনো এখানে অ্যাকাউন্ট থাকে যেটা আপনি ক্রিয়েট করেন না, অন্য কেউ ক্রিয়েট করেছে যদি এরকম মনে হয়, তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। এছাড়া দেখবেন এখানে গুগল বলে একটি অপশান দেখাচ্ছে। গুগলের আন্ডার আপনি যখনই ক্লিক করবেন, আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডির লগ ইন রয়েছে প্রত্যেকটা ইমেল আইডি কিন্তু এখানে আপনাকে শো করবে। যদি আপনার অজান্তে কোনো ইমেল আইডি এখানে শো করে যেটা আপনি অলরেডি এখানে করেন না, মানে লগ ইন করেন না, অথচ এখানে ইমেল আইডিটা শো করছে, তাহলে ভাববেন আপনার মোবাইল কিন্তু অন্য কোথাও অ্যাক্সেস হচ্ছে। তো সেই ইমেল আইডিটা কিন্তু জাস্ট আপনাকে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবার পরে দেখুন উপরের দিকে একটি 3 ডট অপশান দেওয়া রয়েছে। 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রিমুভ অ্যাকাউন্ট বলে অপশান দেখাচ্ছে। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পেলেন, এইভাবে কিন্তু চেক করতে পারবেন। তো এবার আমরা যাব যে সেকেন্ড ট্রিকে। সেকেন্ড ট্রিকে জানার জন্য পুনরায় আপনাকে কিন্তু আবার সেটিং অপশানে আসতে হবে। সেটিং অপশানে আসার পরে এখানে দেখুন গুগল বলে একটি অপশান দেখাচ্ছে। জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনার যে যে অ্যাকাউন্টগুলো অলরেডি লগ ইন হয়ে আছে আপনার মোবাইলের সাথে ইমেল আইডিগুলো, সেই ইমেল আইডিগুলো কিন্তু এখানে শো করবে। শো করবার পরে এখানে আপনি দেখুন অ্যাকাউন্ট সার্ভিস বলে একটি অপশান দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট সার্ভিসে আপনাকে জাস্ট একটি ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে আপনি দেখুন এখানে কানেক্টেড অ্যাপস বলে একটি অপশান দেওয়া রয়েছে। জাস্ট কানেক্টেড অ্যাপস আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করবার পরে আপনি এখানে লক্ষ্য করবেন যে আপনার মোবাইলে যে যে অ্যাপগুলো কানেক্টেড রয়েছে আপনার ইমেল আইডির সাথে, যদি আপনি নিজে অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি আপনার অজান্তে কোনো অ্যাপ আপনার এই ইমেল আইডি অ্যাক্সেস করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। যেমন ধরুন আমার এখানে এই অ্যাপটা কিন্তু কানেক্টেড রয়েছে, তো এখান থেকে আপনি কিন্তু অ্যাপের উপরে ক্লিক করে এখান থেকে ডিসকানেক্ট করে দিলে এই ইমেল আইডি থেকে কিন্তু এই অ্যাপটা আর অ্যাক্সেস হবে না। তো এইভাবে কিন্তু আপনাকে চেক করতে হবে। তো এখানে যদি আপনার 4-5টা ইমেল আইডি থাকে তাহলে এভাবে টাচ করবেন। টাচ করে যে যে ইমেল আইডিগুলো, প্রত্যেকটা ইমেল আইডি কিন্তু এখান থেকে আপনি চেক করে নেবেন। তো এরপরে আমরা যাব তৃতীয় নম্বর ট্রিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক। তো চলুন সেই ট্রিকটা আমরা একটু দেখে নিই। দেখুন বন্ধুরা, প্রত্যেকের মোবাইলে কিন্তু দেখবেন গুগল বলে একটা ফোল্ডার রয়েছে এবং গুগলের আন্ডারে দেখুন আপনার কিন্তু ওখানে অপশন রয়েছে গুগল ফটোস। এই ফটোসে আপনাকে ক্লিক করতে হবে। ফটোসে ক্লিক করবার পরে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে দেখুন উপরের দেখুন তলার দিকে লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করবার পরে এখানে দেখুন উপরের দিকে আপনার একটি অপশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আপনার ইমেল আইডির লোগো। জাস্ট ইমেল আইডির লোগোতে আপনাকে এটি ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে আপনি দেখবেন এখানে ফটো সেটিং বলে একটি অপশন দেওয়া রয়েছে। জাস্ট ফটো সেটিং আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করবার পরে একটু তলার দিকে আসবেন এবং আসবার পরে দেখবেন এখানে পার্টনার শেয়ারিং বলে একটি অপশান দেওয়া রয়েছে। জাস্ট এখানে একটু আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন শেয়ার ইওর ফটোস উইথ এ পার্টনার। যদি আপনি কারোর সাথে আপনার ফটো শেয়ার করে থাকেন তাহলে এখানে ওয়েল অ্যান্ড গুড। আর যদি আপনার অজান্তে এখানে কোনো ইমেল আইডি আপনার ফটো শেয়ার করছে তাহলে ভাববেন আপনার মোবাইল কিন্তু অলরেডি হ্যাকড। তো সেখানে আপনাকে কিন্তু এটাকে রিমুভ করে দিতে হবে। আর যদি এরকম ধরনের ইন্টারফেস আসে তাহলে মানে আপনার ফটো বা ভিডিও বা আপনার অন্য কিছু কিন্তু কোথাও কোনো অ্যাক্সেস হচ্ছে না। তো যদি এখানে অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু আপনাকে রিমুভ করে দিতে হবে। তো এইভাবে 3টে ট্রিক আপনি ইউজ করে আপনার মোবাইলের ফটো, ভিডিও এবং সঙ্গে আপনার কিন্তু যে কোনো ইম্পর্টেন্ট ফাইল আপনি কিন্তু সেভ করতে পারেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।